আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ষষ্ঠ শ্রেণীতে পড়তেছো তাদের ইংরেজি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে আগামী 6 জুলাই। আর এইটা নিয়ে অনেকেই চিন্তিত রয়েছে যে প্রশ্ন কেমন হতে পারে। এখন আজকে আমি এর আগে কিন্তু সাজেশন দিয়েছি যে আসলে কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আর আজকে তারই একটা সাজেশনমূলক ক্লাস নেব এবং এর পরে দেখাবো একটা নমুনা কোশ্চেন যে কেমন কোশ্চেন আসতে পারে। কারণ আমরা বাংলা কোশ্চেন দেখেছি আসলে কেমন আসে, নিজের বিষয় আসে। অর্থাৎ এই জায়গায় 3 নম্বর এক্সপিরিয়েন্সে যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা হচ্ছে ফিউচার লাইজ ইন প্রেজেন্ট। এই এক্সপিরিয়েন্সের গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভিটি হচ্ছে 3.8। এই অ্যাক্টিভিটিতে তোমাদের কি দেওয়া রয়েছে তোমরা কিন্তু জানো। এই জায়গায় যে বই দেওয়া রয়েছে, এই বইয়ে দেওয়া রয়েছে 3.8-এ কি বলা হয়েছে, বাংলা এবং ইংরেজি দুটোই দেওয়া রয়েছে। আমি এটাই বলতেছি একটু পরে। The following illustrations are on the daily activities of Arya, a student of class 6. In groups or pairs, first discuss and then sequence all the activities of Arya beginning from early morning to night. Then describe them in writing using appropriate articles and pronouns. Finally, প্রেজেন্ট ইট টু দ্য হোল ক্লাস। এখন একটা বিষয় দেখো, বলা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে নিচের ছবিগুলোতে আরিয়া নামের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রীর দৈনন্দিন কাজগুলো দেখানো হয়েছে। দলে বা জোড়ায় সিকোয়েন্স অর্থাৎ ধারাবাহিকতা অনুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজগুলোকে আলোচনা করো, তারপর সঠিক আর্টিকেল ও প্রোনাউন ব্যবহার করে তার কাজগুলো বর্ণনা করো এবং সবশেষে শ্রেণীকক্ষে তা উপস্থাপন করো। তার মানে এই জায়গায় একক কাজ হিসাবে উপস্থাপনা আসতে পারে এবং দলীয় কাজ হিসাবে হচ্ছে আলোচনা। এখন এটা কিন্তু অনেকেই মানে দলে আলোচনা করে একক কাজ হিসেবে উপস্থাপন করা। এখন এই জায়গায় উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু আর্টিকেল এবং প্রোনাউন এর ব্যবহার শেখানো। এখন শিক্ষার্থীরা আর্টিকেল ব্যবহার করতে পারে কিনা, যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বাংলায় তোমাদের দেওয়া রয়েছে একটা অনুচ্ছেদ লিখতে হয়েছে। তোমাদের অনুচ্ছেদ লেখার পর কিন্তু ওই অনুচ্ছেদ থেকে তোমাদের বিভিন্ন শব্দ বের করতে বলা হয়েছে, অর্থাৎ এই জায়গায় কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা অব্যয়, কোনটা সর্বনাম, কোন শব্দটা কি হিসাবে। আর এই জায়গায় এরকম বলা হয়েছে যে আর্টিকেল এবং প্রোনাউন ব্যবহার করে আরিয়ার কাজগুলো উপস্থাপন করতে হবে। এখন আমরা যদি যে বই আছে বইটা যদি দেখি, আরেকটা বিষয় তো শিক্ষার্থী যারা রয়েছে তারা অবশ্যই খেয়াল করো, তোমাদের মূল টেক্সটের বেস করে কিন্তু হয়, অর্থাৎ প্রশ্নটা অন্যরকম হলেও টেক্সট বেসড হয়। এর আগে যারা ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষা দিয়েছে অর্থাৎ গত বছর এরকম টেক্সট দেওয়া ছিল, পিকচার দেওয়া ছিল, ওই পিকচার বর্ণনা করতে বলা হয়েছে। আর এইবার এখন কি আসে সেটা বলা যায় না, তবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি আর কি দেখাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর সাজেশন দেওয়া রয়েছে, যারা শিক্ষার্থী রয়েছে ওই সাজেশন থেকে দেখবা কোনগুলো আরো পড়ানো হচ্ছে। এখন এই যে যেমন এই জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করতেছে, এই জায়গায় সকালের কাজটা এগুলা তোমরা জানোই অনেকে, যে দ্য সান ইজ রাইজিং অ্যান্ড আ গার্ল ইজ ওয়াটারিং প্ল্যান্টস অন হার বেলকনি। এখন এই জায়গায় হচ্ছে প্রথম কাজ। এইভাবে সাজানোর পর, ধারাবাহিকতা সাজানোর পর তারপরে তোমার এটা বর্ণনা করতে বলা হয়েছে। এখন ধারাবাহিকভাবে সাজানোর পর তোমরা বর্ণনা করবে, আমি কিভাবে বর্ণনা করবে সেটা উপস্থাপন করব এবং এরপরে উপস্থাপন করবে যে তোমার কাজ কিভাবে তুমি করো এইটার। এর ফলে তোমার সম্পর্কে যদি কোনো কিছু আসে তাহলে তুমি এরকম ভাবে লিখতে পারবে। এখন আমি যেটা বর্ণনা করতেছি দেখো, ডেসক্রিপশন অফ আরিয়াস ডেইলি অ্যাক্টিভিটিস, মানে আরিয়া নামক যে মেয়েটা বলা হয়েছে তার ডেইলি অ্যাক্টিভিটিস এর বর্ণনা। আরিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, মানে আরিয়া হচ্ছে একজন কি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। শি ডাজ সাম ওয়ার্কস ডেইলি, মানে সে কিছু কাজ করে প্রত্যেক দিন। ফার্স্ট অফ অল, মানে প্রথমত কি করে, শি ওয়াটার্স প্ল্যান্টস অন হার বেলকনি উইথ দ্য ওয়েন দ্য সান রাইজেস, অর্থাৎ মানে সে সকালবেলা তার গাছ যে বেলকনিতে যে গাছগুলো রয়েছে সেগুলা কি করে পানি দেয়। আর যখন কোন সময় দেয়, ওয়েন দ্য সান রাইজেস, যখন সূর্য ওঠে। এই জায়গায় দেখো একটা বিষয়, যে এই যে এগুলা যেগুলা অন্য কালার করা রয়েছে এগুলা হচ্ছে হয় আর্টিকেল না হয় প্রোনাউন। এটা আর্টিকেল, এটা প্রোনাউন, এটা প্রোনাউন, এটা আর্টিকেল, আমরা জানি। এইরকম ভাবে তোমরা কি করবে, নিচে দাগ দিয়ে দেবে যে কোনগুলো আর্টিকেল কোনগুলো কি, এইটা আর কি প্রোনাউন এবং আর্টিকেল যে জায়গায় আছে সেগুলো দাগ দেবে। আরেকটা বিষয় খেয়াল করবে, যেহেতু একজন শিক্ষার্থী ডেইলি অ্যাক্টিভিটিস মানে দৈনন্দিন কাজগুলো বর্ণনা করা হচ্ছে, সেই জায়গায়
এই জায়গায় কিন্তু থার্ড পারসনে ব্যবহার করতে মানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে এবং মেয়েটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেইখানে এই জায়গায় সেই কারণে ভার্ব যতগুলা থাকবে সেগুলোর সাথে কিন্তু সবগুলোর সাথে এস বা অথবা ইয়ের যুক্ত হবে। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তাহলে উক্ত বাক্যের যে ভার্ব থাকবে তার সাথে এস অথবা ইয়ের যোগ করতে হয়। আর যারা শিক্ষার্থী রয়েছে সেইভাবে সবগুলাই দেখবা। যেমন এটা তোমাদের অনেকেরই ভুল হয়। ফার্স্ট অফ অল মানে সবার প্রথম কি করে, শি ওয়াটার্স প্ল্যান্টস মানে গাছগুলোতে পানি দেয়। ওয়াটার হচ্ছে নাউনও হয় এবং এই জায়গায় ওয়াটার্স মানে ভার্ব হিসেবে ব্যবহার করেছে। অন হার ব্যালকনি ওয়েন দ্য সান রাইজেস, যেহেতু দ্য সানও হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, সেখানে রাইজেস হয়েছে। আফটার দ্যাট মানে ওইটা করার পর, শি হ্যাজ ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার মানে তার বড় ভাইয়ের সাথে সে কি করে, ব্রেকফাস্ট করে। ওই জায়গায় কিন্তু বর্ণনা দেওয়া রয়েছে। তারপরে এটা কিন্তু সিকোয়েন্স সাজানোর পর আমি এটা বর্ণনা করেছি, সিকোয়েন্সটা তোমরা সাজায় নিবে এই বর্ণনা অনুসারে। দেন তারপর শি পুটস এই জায়গায় দা বোটল টিফিন অ্যান্ড বুকস, তাহলে পুট ইন দা স্কুল ব্যাগ মানে সে বলা হচ্ছে এটা হবে না, বলা হচ্ছে শি পুটস দা বোটল টিফিন অ্যান্ড বুকস ইন দা স্কুল ব্যাগ মানে সে কি করে যে তার বোতল রয়েছে স্কুলে যাওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো তার স্কুল ব্যাগে ঢুকায়। বিং প্রিপেয়ার্ড এটা আমি কিন্তু অতিরিক্ত লিখেছি, অনেক কিছু অতিরিক্ত লেখা হয়েছে, ওই কাজগুলো বর্ণনা করছি কিন্তু সুন্দর করার জন্য একটু ভালো করে লেখা হয়েছে। বিং প্রিপেয়ার্ড এটা নাই মানে রেডি হওয়ার পর কি, শি গোজ টু স্কুল উইথ হার মাদার মানে সে তার মায়ের সাথে স্কুলে যায়। শি অলসো পার্টিসিপেট ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস মানে যেহেতু স্কুলে যায়, স্কুলে যাওয়ার পর কি কাজ থাকে, সে পার্টিসিপেট করে। যে অলসোটা আমি যোগ করেছি, জায়গায় দেওয়া নাই, পার্টিসিপেট করে কি সে ক্লাসে। শি প্লেস উইথ ফ্রেন্ডস, উইথ হার দিতে পারে ওই জায়গায়, উইথ হার ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন মানে বিকাল বেলায় সে কি করে, তার ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করে। ফাইনালি মানে অবশেষে শি স্টাডিজ অ্যাট নাইট মানে সে রাত্রে পড়ালেখা করে। এরপরে আমি এইটুকু দিয়েছি দাস মানে এভাবে শি স্পেন্ডস হার হোল ডে মানে আর এইভাবে তার দিনটা কাটায়। এইটা আমরা কিন্তু কার কাজ বর্ণনা করলাম, এই বর্ণনা করলাম হচ্ছে আরিয়া নামক একজন শিক্ষার্থীর কাজ। এখন এই জায়গায় তোমার পরীক্ষায় মডেল কোশ্চেন আসতে পারে কেমন, দেখো আমি যেটা রেডি করেছি এরকম আসতে পারে। যেমন রাইট আ প্যারাগ্রাফ অন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রোনাউন্স। ওই জায়গায় আরিয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, এখন এইটা কিন্তু তোমার অ্যাক্টিভিটিস আসতে পারে, সেই ক্ষেত্রে তোমার মতো কি কি করো সেটা লিখতে হবে। আমি একটা নমুনা উত্তর রেডি করেছি যে যদি আসে তোমার সম্পর্কে তুমি এরকম ভাবে লিখে দিলেই হবে। তার মানে শিরোনামটা হচ্ছে কি, ডেসক্রিপশন অফ মাই ডেইলি অ্যাক্টিভিটিস মানে আমার যে কাজ রয়েছে দৈনন্দিন যে কাজ করি সেই কাজগুলোর বর্ণনা। কি হয়েছে, যেমন মাই নেম ইজ সাজিম, এখন তোমার যেটা নাম সেটা দিবে। আমি আমার ছেলের নাম দিয়েছি মাই নেম ইজ সাজিম, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6 আমি একজন কি ক্লাস 6 এর একজন শিক্ষার্থী। এই জায়গায় দেখো ওই জায়গায় শি ছিল, এই জায়গায় শি ছিল কিন্তু এই জায়গায় আই এর পরে এম হয় আমরা জানি, আর এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6 আমি একজন ক্লাস 6 এর শিক্ষার্থী। আই ডু সাম অ্যাক্টিভিটিস ডেইলি, ওই জায়গায় ছিল শি ডাস আর আমি এই জায়গায় পরিবর্তন করে দিলাম কি আই ডু মানে আমি প্রত্যেক দিন কিছু কাজ করি। ফার্স্ট অফ অল সবার প্রথম কি করি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালে ঘুম থেকে উঠি। দেন তারপর আই সে মাই প্রেয়ার অ্যান্ড রিসাইট ফ্রম দ্য হোলি কোরআন। এখন এই জায়গায় অন্য ধর্মের যদি থাকো তাহলে আই সে মাই প্রেয়ার বলতে পারো, সমস্যা নাই। প্রেয়ার মানে যে শুধু সালাত হবে এমন না, আর রিসাইট ফ্রম দ্য তোমাদের যে ধর্মীয় বই ওইটা লিখে ফেলবা, তাহলে আর কোনো সমস্যা নেই। তারপরে আফটার দ্যাট মানে তারপরে কি করি, আই ওয়াটার প্ল্যান্টস অন আওয়ার বেলকনি মানে আমার বেলকনির মধ্যে যে আছে সেগুলো আমি করি, এটা বলা হয়েছে। এখন এটা তোমার থাকলে দিবা না থাকলেও না, আর দিলেও কোনো সমস্যা নাই। দেন তারপর আই হ্যাভ ব্রেকফাস্ট উইথ মাই প্যারেন্টস, আরো যদি তোমার অথবা তুমি লিখতে পারো উইথ মাই ফ্যামিলি মেম্বার্স মানে প্ল্যান করার পর মানে কাজটা শেষ করে তুমি ব্রেকফাস্ট করো। এরপরে দেন তারপর আই প্রিপেয়ার মাই লেসনস মানে তোমার যে পড়ালেখার কাজ যদি থাকে তুমি সেটা রেডি করো। অ্যান্ড বিকাম প্রিপেয়ার্ড ফর স্কুল মানে তুমি স্কুলে যাওয়ার জন্য রেডি হও, সেটাই বলেছি আমি। এরপর বিং প্রিপেয়ার্ড মানে রেডি হওয়ার পরে কি করি, আই গো টু স্কুল উইথ মাই
মাদার অর ফাদার, এখন তুমি যার সাথে যাও সেটা তুমি লিখবে। এটা কিন্তু একদম মডেল, যেগুলা তুমি যেভাবে আসুক তুমি লিখলে পারবে। তারপরে ইন মাই স্কুল, মানে আমার স্কুলে আই অলসো পার্টিসিপেট ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস, মানে ক্লাসের মধ্যে যে তোমার গ্রুপ ওয়ার্ক থাকে, স্কুলে যে গ্রুপ ওয়ার্ক থাকে সেগুলো তুমি করো, এটা আর কি বলেছি, আমি করি। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, এখন বলতেছে আমি কি করি, আমি খেলাধুলা করি আমার বন্ধুদের সাথে, কোন সময়, বিকেল বেলায়। তারপরে হচ্ছে ওয়েন দ্য সানসেটস, যখন কি করে, সূর্যটা অস্ত যায়। আই কাম ব্যাক হোম, আমি বাসায় ফেরত আসি। এরপরে ফাইনালি, অবশেষে বাসায় ফেরত আসার পর কি করো, আই সে মাই প্রেয়ার, মানে আমি আমার সালাত আদায় করি। অ্যান্ড সিট ফর মাই স্টাডি অ্যাট নাইট, এবং এই যে তোমার কি করো, বসে পড়ো অথবা তোমার পড়ালেখা শুরু করো কিসে, রাত্রিবেলায়। দাস, আর এভাবে আই স্পেন্ট মাই হোল ডে, মানে আর এইভাবে আমি আমার সময় কাটাই। আর এইটাই তুমি কিভাবে এরকম ভাবে লিখতে পারো, আমার মনে হয় যে তোমার এরকম নিজস্ব আসতে পারে, তোমার ফ্যামিলি সম্পর্কে আসতে পারে। আমি এটা মডেল দেব একটু, এই আজকেই দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর এইভাবে যদি তুমি প্রিপারেশন নাও, তোমার পরীক্ষায় যায় আসুক তুমি পারবে। আর এরকম ভাবে প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। আরেকটা বিষয় এটা হচ্ছে, এটা কিন্তু কোনটা পরীক্ষায় আসবে এরকম না। অনেকে আছে যে কোশ্চেন হুবহু শেয়ার করে দেয়, এটা কিন্তু এরকম হুবহু কোনো কোশ্চেন না, এটা হচ্ছে মডেল কোশ্চেন, যে এইরকম প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর এই ভিডিও দেখে অবশ্যই আশা করি উপকৃত হয়েছো, তোমার যে কোনোভাবে আসুক তুমি এরকম ভাবে লিখতে পারবে আশা করি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং লাইক দেবে। আর আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে, এবং আমার ফেসবুক পেজ আছে সুপার ইংলিশ কেয়ার নামে, ওটা ফলো করে দেবে। আজকের মতো এখানে শেষ করতেছি, এর পরবর্তীতে এর পরের যে গুরুত্বপূর্ণ ক্লাস আছে ওইটা নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।